আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটা হাদিস শেয়ার করব। এটা মুসলিম শরীফের হাদিস এবং এই হাদিসটা যখনই শুনি আমি চিন্তিত হইয়া পড়ি। কেননা এই ফিতনাময় সময়ে আমাদের চাল-চলনের সাথে এই হাদিসটা পুরোপুরি মিলে যায় এবং আমি যখনই মানুষের সাথে, বিশেষ করে যুবক বন্ধুদের সাথে কোরআন হাদিস নিয়ে আলাপ আলোচনা হয়, অন্যান্য হাদিসের পাশাপাশি এই হাদিসটাও আলোচনা করি। যাতে করে এই হাদিসটার বিষয়ে যারা না জানে তারা যেন জানতে পারে। আসুন আমরা সরাসরি হাদিসটার উপরে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের ওই সমস্ত লোকদের জানি যারা কিয়ামতের দিন হাশরের ময়দানে উঁচু উঁচু পাহাড় সমান নেকি নিয়ে আসবে, সওয়াব নিয়ে আসবে, আমলনামায় ভরপুর সওয়াব নিয়ে আসবে, কিন্তু আল্লাহ হাশরের ময়দানে তাদের সমস্ত নেকি নষ্ট করে দেবে। হাশরের ময়দানে তাদের সকল আমল নষ্ট হইয়া যাবে, বরবাদ হইয়া যাবে। তখন সাহাবারা সবাই আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল যে আমরাও কি তাদের অন্তর্ভুক্ত হব নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তোমাদের মতোই মানুষ হবে, তোমাদের মতোই আমল করবে এবং তারা তোমাদের মতোই মানুষের সাথে লেনদেন করবে। কিন্তু যখন তারা একাকী হবে তখন তারা কি হবে? বিভিন্ন হারাম কাজে লিপ্ত হইয়া যাবে। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। তো এই হাদিসটা বর্তমান সময়ের সাথে পুরোপুরি মিলে যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবারা এই ধরনের কোনো গুনাহে তো লিপ্ত হইতই না। তখনকার জামানায় একাকীভাবে তারা কী বা এমন গুনাহ করবে? তো এই হাদিসটা আমার জন্য, আপনার জন্য, বিশেষ করে যাদের কাছে স্মার্টফোন আছে, যাদের কাছে ল্যাপটপ আছে, যাদের কাছে মোবাইল ফোন আছে, যাদের কাছে ইন্টারনেট, কম্পিউটার, ট্যাবলেট ইত্যাদি বস্তুগুলো আছে, তাদের সবার জন্যই এই হাদিস। আর বর্তমান সময়ে আমার মনে হয় এমন একজনও মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে যার কাছে স্মার্টফোন নাই, বরং সবার কাছেই স্মার্টফোন আছে। এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে নির্জনে নিজের রুমে বসেও আমরা কত ধরনের গুনাহের কাজে নিমজ্জিত হতে পারি। বিশেষ করে যুবক ছেলে মেয়ে আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ নামাজ রোজা ঠিকই করতেছি, কিন্তু যখন আমরা একাকী থাকি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো গুনাহে লিপ্ত হইতে পারি। আল্লাহর রহমতে আমরা যেন এই ধরনের গুনাহে লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে পারি, পাশাপাশি অন্য সব ধরনের গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখব। আমরা গোপনে, নির্জনে কিংবা প্রকাশ্যে যত ধরনের গুনাহ এই পর্যন্ত করেছি, আল্লাহ তাআলার কাছে তওবা করব এবং পরবর্তী সময়ে সেইগুলো গুনাহের কাজ থেকে বিরত থাকব। মানুষের সামনে আমরা যতই নেক আমল করি না কেন, নির্জনে বা গোপনে আমরা যেসব গুনাহের কাজ করতেছি, অন্য কেউ না জানলেও আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। এখন কথা হলো আমরা কিভাবে গুনাহের কাজ থেকে বেঁচে থাকব। একজন মানুষের গুনাহ থেকে বিরত থাকার জন্য একটা কাজ করাই যথেষ্ট। সেটা হলো যে রাতের বেলায় যখন আমরা ঘুমোতে যাই, তখন যদি আমরা হিসেব করি যে আমি সারাদিনে কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা গুনাহের কাজ করেছি, পাশাপাশি এটাও হিসাব করব কতগুলো ভালো কাজ করেছি এবং সওয়াবের কাজ করেছি। এই কাজটা যদি আমরা প্রতিদিন ঘুমানোর আগে হিসাব করে ঘুমাই, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের গুনাহের কাজ কমে আসবে, মিথ্যা বলাও কমে যাবে এবং আমাদের সওয়াবের পাল্লা ভারী হবে ইনশাল্লাহ। জিনিস মাথায় রাখবেন যে কিয়ামতের দিন হাশরের ময়দানে যদি নিজের আমলসমূহ বরবাদ করতে না চাই, তাহলে নিজের একাকিত্বকে পাক সাফ এবং পবিত্র রাখার পাশাপাশি অন্যান্য নেক আমলসমূহ চালিয়ে যেতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটি জেনে এবং বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।